মাস আগে না 3 মাস আগে তার ভাস্তিকে দুটো গাড়ি দিয়েছিল বা ওকে খেলনা কিনে দিছিল। সে আজকে গিয়ে এসে বলে যে আমার ভাই নাই, এরা দুইটা কে, এটা তো চিনি না। সো এই মায়াকে, এই মায়েরাও চিনি না। সো এইভাবে লিটারেলি কথা বলে। And তার অনেক কিছু আমার আছে জানা, অনেক কিছু আছে জানা, আমি বলবো সব কিছুই যদি কোনো কিছু করে আমার বাচ্চাদের উপর। সো থ্রেট আছে, একটা খুবই বড় থ্রেট আছে, বিকজ আমার দুইটা বাচ্চা বেঁচে থাকলে তো অনেক সম্পত্তি ওনাদের চলে যাবে। আমি এটা বলতে বাধ্য, বিকজ আমার লাইফ থ্রেটেনের মধ্যে আছে। আমি কি বলবো বলো, আমি হাসতেছি, আমি যে কোনো টাইমে মারা যেতে পারি, আমি হেসে হেসে কথা বলতেছি। সো বুঝো, মানে অতি সম্পত্তি থাকাও ভালো না। আমার দুইটা বাচ্চা যে আমি স্কুলে পাঠাবো, আমি ভয়তেও পাঠাইতে পারতেছি না। দুইটা বাচ্চাকে স্কুলেও পাঠাইতে পারতেছি না ভয়তে। আমার গাড়ি সিজ করা হয়েছে ফ্রম ডে ওয়ান। আমার গাড়ি সিজ করা হয়ে গেছে, কিন্তু আমার বাচ্চা স্কুলে না যাইতে পারে। এর থেকে বড় কষ্ট আমি কি বলবো, আর কত খুলে বলবো। এখানে থাকতেছি, অনেক ফাইট করে থাকতেছি। আমার স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলি, খুবই সুন্দর। আমি এতটুকু বলে রাখলাম, কারণ আমার দুটা বাচ্চা আছে, তো আমার নিয়ে আমার কোনো জান নিয়ে ভয় নাই, বিকজ আমার নিজের জানটাই চলে গেছে আল্লাহর কাছে। আমার কিসের ভয়? আমার ভয় এখন দুইটা বাচ্চার সেফটি আছে। এখন আমি যাইতেও পারতেছি, আমি কিছু করতেও পারতেছি। তারা জানে যে আমি কোনো স্টেপ নিব না, তারা এর জন্য আরো ইচ্ছা করে আমাকে আরো ব্যাক স্টেপ করতেছে। আমি কোনো স্টেপ নিব না, আমি যাবো না কারো কাছে। তারা জানে, তারা 10 বছর থেকে আমাকে ফলো করে আসছে আমি কোন ধরনের মেয়ে। আমার সাইকোলজি তারা জানে যে আমি এরকম নিষ্ঠুর কাজ করতেই পারবো না, তাদের নামে আমি মামলা দিতে পারবো না। তারা জানে সব কিছু, এর জন্য আমাকে পেয়ে বসছে। আমার না সিচুয়েশনই নাই লাইভ করে, বিশ্বাস করো। একটু হেল্প করো কেউ, লাইভ করে প্লিজ। আমার সিচুয়েশনই নাই আমি লাইভ করবো, বিশ্বাস করো। সারাদিন এখানে ওইখানে দৌড়ায় এসে আমি কাঁদবো না, আমি এখানে কিছু দেখাবো। এখানে কিছু না দেখালে আবার আমার এখানে বাচ্চাদের কিছু হবে না। আমার স্টাফ আছে এতগুলা। সরি, আমি কাঁদতে বাধ্য। আমি মরে যাই, আমার কোনো সমস্যা নাই। আমার বাচ্চাদের আমার সেফটি নাই, আমার কোনো সেফটি নাই। তারা কি করতেছে আমি কিচ্ছু জানি না। আমার হাজবেন্ডের কবরের সামনে আমাকে যাইতে দেয় না। আমি রিকোয়েস্ট করছি পা ধরে আমার হাজবেন্ডকে ঢাকায় মাটি দিতে, তারা ঢাকায় মাটি দেয় নাই। একটা স্ত্রীর কথা পর্যন্ত শোনে নাই। আমার বাচ্চারা কিভাবে যাবে এত দূর? আমার বাচ্চারা কি করবে? আমি লিটারালি পাগল হয়ে যাইতেছে। আমার হাজবেন্ডকে আমাকে দেখতে দেয় নাই। আমি বলছি আমার হাজবেন্ডের ওখানে কোনো কিছু দেওয়া যাবে না, আপনারা টাইলস দিয়েন না, কোনো কিছু দিয়েন না। ওরা ব্যারিকেড দিয়ে ভরায় ফেলছে। আমি 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 একদম ইসলামে বিশ্বাসী, আমি এসবের বিশ্বাসী না যে টাইলস দিয়ে সাজায়। কি করছে আমি কি বলবো? আমি স্ত্রী হয়ে এখানে আমার কাছে কিচ্ছু নাই, ফুটা করে আমার কাছে নাই। আমি 3 দিনের দিন মিলাদ দিছি, তারা বাপ ছেলে হয়ে একটা ছেলের নামে। আপনারা সবাই জানেন না, লক্ষ্মীপুরে একটু যান, আপনারা তাদেরকে চিনবেন। হ্যাঁ, তাদেরকে চিনবেন, লক্ষ্মীপুরে যান। একটা মিলাদ পর্যন্ত এখনো দেয় নাই। 14টা দিন হয়ে গেছে ছেলে মরছে। তাদের কাছে অভাব নাই টাকার। এই 6টা বছর আমি চালাইছি এইসব করে। আমি আর আমার হাজবেন্ড এইসব চালাইছি, এদের টর্চার আমি কি বলবো। 28 বছরের একটা ছেলে এত কষ্ট করছে। লাইফটা অনেক ইজি লাগে যে হাজবেন্ড ওয়াইফ দাঁড়াইছে, ওয়াও কি সুন্দর। কোন সুন্দর না, বিশ্বাস করেন, কোন সুন্দর না। জামাইটাকে আমার লিটারালি পাগল করে ফেলছে এরা, চালাইতে এখন আমাকে পাগল করতেছে। আর কি বলবো আমি? পাগল করে ছাড়বে এরা। আমি এমন আমি একটা কথা বলি না, আমি একটা স্টেটাস দিতে ভয় পাই যে কোন মানুষ কি বলবে। আমি কখনো স্টেটাস দেই না। সেইখানে আমি আজকে বউয়ের চোটে কান্নাই করে দিছি।
কি পরিমাণ টর্চার করতেছে তারা আমাকে, কি বলবো আমি, কি আমার তার ছেলে কি করছে? তোমরা সবাই বলতেছো আপু তোমার তো ওয়াও কি লাইফস্টাইল, কোনো লাইফস্টাইল নাই। তার বাবা তার কাছ থেকে জমি লাগাই নিছে, তার কাছ থেকে ফ্ল্যাট লাগাই নিছে, সব কিছু করছে। আমার সব কিছু আমি সেল করে আমি নিজের হাতে এই সংসারটাকে করছি, সব কিছু আমার এইসব লোন নেই। আমি খালি আমার বাচ্চার সেফটি চাই, আমার বাচ্চার সেফটি নাই। এরা তো বিনাই করে দিচ্ছে, আমার বাচ্চা কেউ নাই এদের। আমার জামাই কবরটা আমি কিছু বলতে চাই না। আমার জামাই কবরটা যেদিন দিতেছিল সেদিন রাত্রে আমাকে তারাই দিতেছে, মানে আমি তার জীবন সঙ্গী আমার তারাই দিতেছে। আমার বাচ্চা দুটো বলতেছে আমার বাবার চোখ থেকে ব্লাড পড়তেছে, মা তবু আমাকে একটু দেখতে দেয় নাকি, তারা কবর দিয়ে বলছে চলে যা, শেষ, তুই চলে যা এখন। তাদেরকে চেপে কি বলবো আর কি বলার আছে আমার? আমি কি করবো? আমি জানি তারা আমার সাইকোলজি জানে যে এই মেয়ে কোনো কিচ্ছু করবে না, এই মেয়েকে যত দমায় রাখবো এই মেয়ে তত দমা থাকবে। বিকজ আমার হাজবেন্ডের সাথে যে সেম কাজটা করছে এখন আমার সাথে করতেছে। I'm sorry.